বাংলাদেশের কোনো ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের দখল যে অর্থে আপনি বলছেন সেভাবে দখল নয়। মানে রাজনীতিটাকে এই যে যখন যে দল ক্ষমতায় থাকবে, এখন তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই, আপনারা এখনো তো ক্ষমতায় আসেন নাই, তাহলে ছাত্রদল সমস্ত ক্যাম্পাস দখল করে ফেললো কি করে, বা অধিকাংশ জায়গায় এটা কি করে সম্ভব হলো? না, আমি আপনার সাথে একদম দ্বিমত প্রকাশ করছি। বাংলাদেশের কোনো ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের দখল যে অর্থে আপনি বলছেন সেভাবে দখল নয়, মানে কোনো সংগঠনের নাই। যেটি আমরা মনে করছি সেটি হচ্ছে, ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চিটংয়ের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিবির প্রভাব বিস্তার করার অপচেষ্টা করছে, আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটং বিশ্ববিদ্যালয়। কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠন দ্বারাই নিয়ন্ত্রিত নয় বলে আমি আপনাকে নিশ্চিত করছি। হয়তো কেউ কেউ সেখানে হয়তো প্রভাব বিস্তারের চেষ্টা করছে, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন স্বাভাবিক নিয়মে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে সিট পাচ্ছে। আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের কোনো ক্যাম্পাসে নিয়ন্ত্রণ যে অর্থে আপনি বলছেন সে অর্থে কোনো নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাও করছে না। ক্যাম্পাসে ছাত্রদল এখন কি করতে আসলে? ক্যাম্পাসে ছাত্রদল, ধরুন আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মার্জিন করি, আমি যদি কথা বলি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় গত এক মাসে কি কাজ করলো? আমরা এক মাসে ধরুন গত কয়েকদিন ধরে সাম্য হত্যাকাণ্ডের বিষয়ে আমরা কাজ করেছি। ধরেন আমাদের আন্দোলন সংগ্রামগুলো চলছে, যে নিয়মতান্ত্রিক যে প্রোগ্রামগুলো। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 3টি হলে, কমপক্ষে আমি জানি মহসিন হলে, তারপরে মুজিব হল, মুক্তিযুদ্ধ জিয়া রহমান হলের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর তারা স্মারকলিপি দিয়েছে। এর আগে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের জন্য পানি ফিল্টারিংয়ের জন্য তারা অনেকগুলো পানি ফিল্টার বসানো কাজ করেছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এগুলো করে থাকে, এবং এটি অন্য বিশ্ববিদ্যালয়গুলো একইভাবে চলছে। কিন্তু গতানুগতিক যেই দখলের যে সংজ্ঞায়িত করছেন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবে করছে না। বরং আমরা যেটি দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের বিভিন্ন কলেজ, বিশেষ করে চট্টগ্রাম কলেজ, কমার্স কলেজ, মহসিন কলেজে ছাত্র শিবির এক ধরনের নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করছে, কিন্তু সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবে কোনো কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না। আপনি ঢাকা ইউনিভার্সিটির কথা বললেন, কালকেই সেখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একটা সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেছে যে সাম্য হত্যা, যার কথা আপনি বললেন, যে এই ঘটনায় পুলিশ এক ধরনের গাফিলতি করছে, তারা প্রকৃত আসামিদেরকে ধরে না, এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায়ে তারা, মানে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা, তারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চেয়েছে। মানে এই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এই অবস্থানকে আপনারা কেন্দ্রীয় ছাত্রদল মানে কিভাবে দেখেন? না, আমরা তো একদম শতভাগ দেখছি, এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে প্রোগ্রাম করেছে সেগুলোর সবকিছু তো আমাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে। এটিতে আমাদের চেইন অফ কমান্ড, মানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যা চাচ্ছে আপনারা সেই চাওয়ার সঙ্গে শতভাগ একমত। এবং এটি প্রেস লিস্ট তৈরি করা বা বাকি সার্বিক বিষয় তো কেন্দ্রীয় ছাত্রদল অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় এটি করেছে।